রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। আসন্ন ৭৯তম অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংকট সমাধানে জোরালো আহ্বান জানাবে অংশ নিতে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দল। এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণে ছাত্র জনতার বীরত্ব গাথা, রাজনৈতিক পট পরিবর্তন ও ভবিষ্যতের বাংলাদেশ সহ বিভিন্ন বিষয়ের প্রতিফলন থাকবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সীমিত আকারে ৫৭ সদস্যের দল নিয়ে এ সফর করবেন প্রধান উপদেষ্টা। শনিবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন। এছাড়াও ২৭শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যাতে গুরুত্ব পাবে গণ অভ্যুত্থানের বীরত্বগাথা এবং অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের গৃহীত কার্যক্রম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে সাইডলাইন ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয়। এই সমস্যার যাতে সমাধান হয়। আমরা ৮ বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি। বিমস্টেকে সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তার বৈঠক হবে বলেও জানান তৌহিদ হোসেন। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনিদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।